আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ লিমন। লিমন বিডি 640 এর পক্ষ থেকে আজ আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যানিমেটেড ব্যানার তৈরি করতে হয়। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব, ফাইল থেকে নিউ। আমরা একটা সাইজ নেব, আপনারা আপনাদের ব্যানারের সাইজ নেবেন। এখন আমরা এখানে কিছু লিখব। লেখার জন্য টেক্সট টুল সিলেকশন করে আমি লিমন জুয়েলারি লিখলাম। এবার কন্ট্রোল আল্টার দিয়ে একটু বড় করে নেব। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। এই জায়গা মতো বসিয়ে নিলাম। এখন নিচে আবার একটু কিছু লিখি, সামার সেল। সরি, সেল। এটা আমরা কন্ট্রোল আল্টার দিয়ে একটু বড় করে নিয়ে জায়গা মতো বসিয়ে নেব। এখন আমরা একটা ইলিপস টুল নেব। ইলিপস টুল, কালার এটাই থাক। স্টক দিলাম ব্ল্যাক, 2 পিক্সেল। ঠিক আছে, ইলিপস টুলের উপরে লিখি আমরা আপ টু। এবং নিচে লিখি অফ। জায়গা মতো বসিয়ে নিই। এটা আমাদের যেহেতু একটা অফারের অ্যানিমেটেড ব্যানার, তো এখানে আমরা একটা পার্সেন্টই দিই। এখানে আমি দিলাম 80%। কালার একই হয়ে গেছে, দেখা যাচ্ছে না। কালারটা আমি চেঞ্জ করে দিই। আমি এখান থেকে হোয়াইট কালার দিই। কন্ট্রোল আল্টার দিয়ে এটা একটু বড় করে নিয়ে জায়গা মতো বসিয়ে নিই। এখন আমরা এগুলোর কালারটা চেঞ্জ করে নিব। আমি এই কালারটা দিই। এবার আপ টুর কালার চেঞ্জ করি, গ্রিন দিই, একটু গাঢ় গ্রিন। কালার গ্রিন দিলাম। আচ্ছা, এখন আমরা সামার ক্লিক করে এটার একটা ডুপ্লিকেট লেয়ার নিব। এখান থেকে ডুপ্লিকেট লেয়ার, আমি লেয়ারের নামটা দিচ্ছি সামারসেল ডিইউপি। এখন আমরা ঠিক একইভাবে 80% একটা ডুপ্লিকেট লেয়ার নেব। এটাও দিলাম 80% ডিইউপি। হয়ে গেছে। এখন আমরা ডুপ্লিকেট লেয়ারের কালারটা চেঞ্জ করব। ডুপ্লিকেট লেয়ারটা সিলেক্ট করে কালার, এখানে আমি রেড, আচ্ছা এখানে আমরা রেড কালারটা দিই।
রেড কালার দিলাম। এখন 80% ডুপ্লিকেট লেয়ার দুইটা সিলেক্ট করে আবার এটার কালার দেব ইয়েলো। ইয়েলো কালার দিয়ে দিলাম। এখন আমরা উইন্ডো থেকে টাইমলাইনে যাব। উইন্ডোতে এখানে টাইমলাইন এখানে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন লেখা আছে, এখানে থাকতে পারে ক্রিয়েট ভিডিও টাইমলাইন। তো এখানে আমরা ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন করে দেব, তারপরে ক্লিক করব। এখানে প্রথমে ওয়ান্স থেকে আমরা ফরএভার করে দেব, আর এখানে সময়টা দিব আমরা 0.5 সেকেন্ড। আমরা লেয়ারগুলোতে যাব। প্রথমে আমরা যেহেতু সামারসেল এবং 80% এই দুইটা অ্যানিমেটেড করব, তো সামারসেল ডুপ্লিকেট লেয়ারটি হাইড করে দিচ্ছি। এখান থেকে আমি হাইড করে দিলে আগের কালারটি দেখা যাচ্ছে অরিজিনাল লেয়ারের, তো এটা হাইড করলাম। এবার 80% ডুপ্লিকেট লেয়ারটাও হাইড করে দিলাম। এখান থেকে আবার একটি নতুন লেয়ার নিয়ে এখন ডুপ্লিকেট লেয়ারটি আমরা রাখবো এবং আগের যেই অরিজিনাল লেয়ারটি ছিল 80% এটা হাইড করে দিলাম। ঠিক একইভাবে সামারসেলেও ডুপ্লিকেট লেয়ারটি রাখবো, আগের লেয়ারটি হাইড করে দেব। এখন আমরা প্লে করে দেখি হয়েছে কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানারটি অ্যানিমেটেড হয়ে গেছে। তো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এটা আগে ডিজাইন করবেন, তারপরে আমার দেখানো পদ্ধতিতে অ্যানিমেটেড করতে পারেন। এখন আমরা এটা সেভ করব। কীভাবে সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এখান থেকে যদি জেপিজি বা পিএনজি ফরম্যাট থাকতে পারে আপনারা গিফট করে দেবেন। গিফট দেওয়ার পরে সেভ, আমি ডেস্কটপে সেভ করছি। এখানে ফাইল নেম দিলাম গিফট, সেভ। এখন আমরা দেখি ডেস্কটপে ফাইলটি সেভ হয়েছে কিনা। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন আমরা একটু ডিটেলস দেখি ফাইলটার ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের সাইজ ঠিক আছে। গিফট ফরম্যাটে সেভ করছিলাম, গিফট ফরম্যাটে সেভ হয়েছে। এখন আমরা একটু এটা প্রিভিউ করে দেখি অ্যানিমেটেড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটি অ্যানিমেটেড হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ফাইলগুলো অ্যানিমেটেড করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।